বন্ধুরা আমার তরুণ যুবকেরা, হযরতে নূহ নবীকে আল্লাহ বললেন অপেক্ষা করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে নূহ নবী মাঝে মাঝে অপেক্ষা করেন আর দেখে যান আমার নৌকার কি অবস্থা। দেখে জালেমরা এত পায়খানা করছে, প্রতিদিন রাত্রে এসে লুকিয়ে লুকিয়ে যে নৌকা ভর্তি করে ফেলছে একদম, বুঝতে পারছেন? এবারে মোড় ঘুরে গেল, চাকা ঘুরে গেল, হঠাৎ করে একজন অন্ধ ব্যক্তি, সেও ছাড়ে না, খোঁড়া ব্যক্তি, সেও পায়খানা করতে ছাড়ে না, এত জালেম তারা। যারা কানা খোঁড়া হয় তাদের আল্লাহ গোনা মাফি দেয়, আবার কিছু কিছু কানা খোঁড়া আছে, লোকে বলে না কানা খোঁড়া এক গুণ বাড়া, সে আরো বিপদ। ও বেটা কানা, সেও পায়খানা করতে গেছে, বুঝতে পারছো? হঠাৎ করে পায়খানা করতে গিয়ে নিজেই পায়খানায় পড়ে গেছে, গুপ করে পড়ে গেছে, নিজেই পায়খানার ভিতরে পড়ে গেছে। কোন রকমে সাঁতরে সুতরে হাতরে হুতরে কোন রকমে উঠেছে। যেই নৌকা থেকে উঠেছে দেখছে কানার চোখ আর কানা নাই, কানা ভালো হয়ে গেছে, দেখতে পাচ্ছে। জোরে হবে না, জোরে হবে না। যখন দেখতে পাচ্ছে চিৎকার করছে, আমার তো চোখ ভালো হয়ে গেছে। নূহ নবীর ওই নৌকার গুয়েতে পড়ে গেছে। এইবারে আওয়াজ ছড়িয়ে যাচ্ছে, আর এক কানা এসেছে, বলে তাহলে আমারও যদি কিছু হয়। ও আর পায়খানা ফিরতে আসেনি, সোজা এসে ঝাম মেরেছে ওই গুয়ের ভিতরে, পায়খানার ভিতরে সাঁতার টাতার কেটে ও যখন উঠেছে দেখছে আমিও দেখতে পাচ্ছি। ও বলছে আমারও চোখ ভালো। হে তরুণ যুবকেরা, এইভাবে যে পায়খানায় কানা খোঁড়া পড়ে যায়, কানার পরে খোঁড়াও আসে, কানা খোঁড়া যে পরে সে ভালো হয়ে যায়। আল্লাহ চাকাটা ঘুরিয়ে দিয়েছে, এবার আর মানুষ পায়খানা ফিরতে আসে না। নূহ নবীর কুয়া ওই নৌকায় আসে, পায়খানায় ঝাঁপ দিয়ে তার রোগ মুক্তি করতে আসে। এইভাবে হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, শুধু এবার ডুবুক দিয়ে রোগ ভালো করে না, যে যা অসুখ বিসুখ নিয়ে আসে তার সব ভালো হয়ে যায়। এবারে কি করলাম, নূহ নবীর নৌকা থেকে শুধু ঝাঁপ দেয় না, এবার সেখান থেকে গু তুলে তুলে নিয়ে বাড়ি যায়। বুঝতে পারছেন? আল্লাহ বলছে দাঁড়া, বড্ড বার বেড়েছিস, তোদের এইভাবেই সাইজ কর। শুধু এবারে নৌকাতে এসে ঝাঁপ দিচ্ছে না, এবারে পায়খানা তুলে তুলে ঘরে নিয়ে যাচ্ছে, বরকত হবে। নূহ নবীর নৌকা থেকে পায়খানা তুললেও বরকত, দেখছেন? এমন অবস্থা হলো, নূহ নবীর নৌকা এবার পায়খানা কমতে কমতে, পায়খানা কমতে কমতে নূহ নবীর নৌকাতে আর পায়খানা নাই। এবারে কেউ আর পায়খানা করতে আসে না, শুধু পায়খানা তুলতে আসে, তুলে বাড়িতে নিয়ে যায়, গায়ে মুখে মাখে। আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, হেরে জালেম, তোরা আমার নবীর উপর এত জুলুম করেছিস, তোদেরকে তোদের পায়খানা আমি মাখাবো। হে তরুণ যুবকেরা, আল্লাহর কায়দা মানুষ বুঝতে পারে না। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই বলে দিয়েছেন, ওয়ামা কারু ওয়ামা করাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ামা কারু ওয়ামা করাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যে কৌশল করো, আমার আল্লাহ হলেন তোমাদের থেকে বড় কৌশলকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো বলি বাবা, সবর করো না, আল্লাহর উপর ধৈর্য ধারণ করে বসে থাকো, দোয়া চাও আল্লাহর কাছে, নামাজে গিয়ে চাও, দেখবে তোমার সমস্যা আল্লাহ কোনটা দিয়ে সমাধান করবে, নূহ নবীর নৌকার মতো হয়ে যাবে। যে তোমাকে তোমার ইজ্জত নিয়ে লড়াই করেছে, যে তোমাকে অপমানিত করেছে, সেই তোমার কদমে এসে বসে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ সব পারেন, কথা ঠিক না ভুল, কিন্তু সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে, ধৈর্যশীল বান্দা হতে হবে। কিন্তু আজকে আমরা ধৈর্য ছেড়ে দিয়েছি। ওরে বাপ রে বাপ, তুই যদি চোর হস আমি হব ডাকাত। ওরে বাপ রে বাপ, তুই যদি কারুন হস আমি হব ফেরাউন। ভাষা শুনলে মাথা খারাপ হয়। এরা কারা? এরা আবার বলে নবীর উম্মত। লড়াইয়ের বেলায় ফার্স্ট, হিংসার বেলায় ফার্স্ট, চগলখড়ির বেলায় ফার্স্ট, গীবত চগলখড়ি গীবতের বেলায় ফার্স্ট। আবার বলে নবীর উম্মত, মল্লি নাকি জান্নাতে যাবে।
আমার নবীর জীবনী ভালো করে পড়ো আর মানো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যারা পায়খানা করেছিল নূহ নবীর নৌকাতে জাহাজে, তারা পায়খানা তো সব তুলে নিল। শুধু তাই নয়, এমন একটা সিচুয়েশন তৈরি হলো, নূহ নবীর নৌকাটা ধুয়ে ধুয়ে তারা পানিটা নিতে লাগলো। যদি ওই পানি থেকে বরকত হয়, এইভাবে নূহ নবীর নৌকাটাকে তারা চকচকে ঝকঝকে করে দিল। আল্লাহ বললেন, দেখো হে নবী নূহ, তুমি সাবার করেছিলে, ধৈর্য ধারণ করেছিলে, তুমি দুঃখ পেয়েছিলে, আমি আল্লাহ তোমার দুঃখকে দূর করে দিলাম। তবে এবার রেডি হয়ে যাও, আমার বন্যা এই জালেমেরা এবার দেখতে পাবে। নূহ নবী বললেন, চলো আমার ভক্ত মুরিদ যারা ভালোবাসার মানুষ আছে, নৌকায় উঠে পড়ো, জোড়ায় জোড়ায় সবাইকে তুলে নাও, সবাইকে জোড়ায় জোড়ায় তুলে নাও। সবাইকে নূহ নবী জোড়ায় জোড়ায় সব তুলে নিলেন। সাপ বিচ্ছু তারাও কিন্তু ওঠার জন্য লাইন দিল, বলে আমরাও তো বাঁচবো না, বুঝতে পেরেছি এ আল্লাহ এমন বন্যা দেবেন, এ বন্যায় সাপ বিচ্ছু বাঁচবে না, তা আমরাও উঠবো। নূহ নবী বকলেন, এই উঠবি না, তোরা সাপ বিচ্ছু মানুষকে কষ্ট দিবি, কাটবি, তোরা আমার নৌকায় উঠবি, উঠবি না, মর। আয় নবী নূহ, আমাদের তাড়িয়ে দেবেন না, আমরাও তো বাঁচতে চাই, আমরাও তো বাঁচতে চাই, আপনার কাছে কথা দিচ্ছি, যদি কোনো মানুষ সালামুন আলা নূহিন যদি বলে, আপনার নবীর নাম নিয়ে যদি সালাম দেয়, আমাদের সামনে যদি যখন করবেন আপনার নাম নিয়ে যদি সালাম দেয়, আমরা কথা দিচ্ছি, আজকের দিনে ওয়াদা করছি, আমরা তাকে কাটা থেকে কষ্ট দেওয়া থেকে আমরা সরে যাব। এই সালামুন আলা নূহিন ফিদ দুনিয়া, এটা আমার আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিলে। কোন সাপ বিচ্ছু যখন পেয়ে যাবেন, সামনে চলে এসেছে, আপনাকে ভয় পেয়ে গেছেন, আপনাদেরকে ফস করেছেন, সালামুন আলা নূহিন, আপনি এই দোয়াটা পড়ুন, কোরআনের আয়াতটা এটুকু পড়ুন, ইনশাআল্লাহ তারা সরে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ভাইরা আমার, ঈমানদার, আপনাকে ঈমানওয়ালা হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই নূহ নবীর জামানায় একজন বুড়ি মা এই বন্যার কিছুদিন আগে তিনি নূহ নবীর কাছে এসে ঈমানটা কবুল করেছে। ও আমাদের পয়গম্বর নবী, আপনি আমাকে কালেমাটা পড়িয়ে দেন, আমি আপনাকে বিশ্বাস করি, আপনার আল্লাহকে এক বলে বিশ্বাস করি, আপনার কালেমা পড়ি, আপনার দেওয়া নামাজ আমি পড়ি, ইবাদত করি, আপনি আমাকে ঈমানদার বানিয়ে দেন। আল্লাহর নবী নূহ নবী সেই বুড়ি মাকে ঈমানদার বানালেন, বানিয়ে বললেন, ও মা, বুড়ি মা, খেয়াল রেখো মা, অল্প কিছুদিনের মধ্যে একটা বন্যা আসবে মা, এমন বন্যা হবে, বিশাল বন্যা, সেই বন্যাতে যারা আমার নৌকাতে উঠবে, যারা আমার জাহাজে উঠবে, তারাই কেবল বাঁচবে, পৃথিবীতে আর একজন পশু পাখি জীব জন্তু মানুষ বলে পৃথিবীতে কেউ থাকবে না। মা, বুড়ি মা, সেদিনটা খেয়াল রেখো মা, সেদিন আমার নৌকাতে এসে উঠো মা। হে তরুণ যুবকেরা, বুড়ি মা বললেন, ও আমার পয়গম্বর, আমি তো লক্ষ্য নজর রাখবো নিশ্চয়, কিন্তু আপনিও আমার দিকে একটু খেয়াল রাখবেন, আমার বয়স হয়েছে, আমি বুড়ি মা, আমি যদি ভুলে যাই আপনি যেন ভুলবেন না। যাও মা যাও, তবে মনে রেখো যতদিন তুমি বাঁচবেন আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর জিকির করবেন, সর্ব অবস্থায় নিজের জবানে আল্লাহর নামটা নেবে, আল্লাহকে ভুলে যাবে না। হযরতে আবু রাজিমকে আল্লাহর নবী সাহাবীকে আল্লাহর নবী বলছেন, বাবা আবু রাজিম, তোমাকে দুটো নসিহত করি, এই দুটো নসিহত যদি মনে রাখতে পারো, ফির দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করবেন। জোরে হবে না? আর জোরে হবে না? কি কি হুজুর, কি নসিহত করছেন? যখন তুমি কোন কোরআন হাদিসের মাহফিল পাবে,
তখন তুমি সেই জায়গায় উপস্থিত হওয়া তোমার জন্য লাজেম জরুরি মনে করে নেবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ফাইজা খালাউতা ফাহাররিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ। যখন তুমি একাকী থাকবে বাবা আবু রাজিব, তোমার লিসানটা তোমার জিহ্বাটা আল্লাহ 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 জিকিরে মশগুল রাখবে। বাবা আবু রাজিব, এই দুটো কাজ যদি করতে পারো, আমি দয়ার নবী তোমাকে বলি, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করবেন। অর্থাৎ হে মুসলমান, হে যুবকেরা, যখন তুমি একাকী থাকবে, রাস্তাঘাটে থাকবে, কারবারে থাকবে, যখন তুমি একাকী থাকবে, তখন তোমার লিসানটা জিহ্বাটা আল্লাহর জিকিরে মশগুল রাখবে। মুসলমানের সবচেয়ে উপরে হলো আল্লাহ, ইমানের সবচেয়ে উপরে আল্লাহ। তারপরের স্টেজটা হলো আমার আপনার দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরের স্টেজ ভাইরা আমার ওলি আউলিয়া, বাম্মা ওলি আউলিয়া। তাহলে ওলি আউলিয়াকে নবীর স্টেজে পৌঁছে দিলে নবীর সঙ্গে খেয়ানত করা হবে, নবীর সঙ্গে জুলুম করা হবে। নবীর স্টেজকে আল্লাহর সঙ্গে সমান করে দিলে আল্লাহর সঙ্গে জুলুম করা হবে, শিরক করা হবে। এই থিওরিটা আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা আমাদের ভালো করে বুঝিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে আমরা স্টেজ ঠিক রাখতে না পেরে অনেকে মুশরিক হচ্ছে, অনেকে বেদাতি হচ্ছে, অনেকে গুনাহগার জালেম হয়ে যাচ্ছে। এর থেকে আমাদের দূরে থাকতে হবে। যে সমস্ত আলেমরা কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে শিখাতে আপনি পারবেন না, তারা জেনে শুনি করছে, তাদের থেকে দূরে থাকবেন। তাদের মজলিসে যাবেন না, তাদের ওয়াজ শুনবেন না। যে আলেম বক্তাদের বক্তব্যের দ্বারা হিংসা ছড়াচ্ছে, ফিতনা ছড়াচ্ছে, দ্বন্দ্ব ছড়াচ্ছে, সকালবেলা লোকে মারপিট করছে, এই রকম বক্তাদের ওয়াজ শোনা চলবে না, এদের থেকে দূরে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, যারা প্রকৃত আল্লাহ প্রেমিক, যারা প্রকৃত নবী প্রেমিক, যারা প্রকৃত ওলি প্রেমিক, যারা শিরক করে না, বেদাত করে না, হাক্কানি আলেমদের মেনে চলে বাবা, যারা প্রকৃত মুজাদ্দিদুজ্জামানের মাসলাকটা মেনে চলে, এই সমস্ত আলেমদের ওয়াজ যেখানে হবে সেই জায়গায় গিয়ে আপনি বসে যাবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহর নবী বললেন, যখন তুমি বাবা কোন আলেমদের ওয়াজ যেখানে পাবেন, কোরআন হাদিসের আলোচনার মজলিসটা যেখানে পাবেন, সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য লাজিম জরুরি মনে করে নেবেন। আর তুমি একাকী থাকলে তোমার লিসানটা জিহ্বাটা আল্লাহর জিকিরে তুমি মশগুল করে রাখবে। মুসলমানের ছেলে একা একা থাকলে তারা বিভিন্ন গান গায়, আছে না নাই? এখনো মাঝে মাঝে ফোন, আমাদের ফোনেতে ফোন করে, কল ব্যাক করি, গান শোনায়। আর বিরাট বড় জলসা কমিটির মেম্বার। আমি মাঝে মাঝে বলি, তো তুমি এত বড় জলসা কমিটির মেম্বার হয়ে তোমাকে ফোন করলে গান শুনতে হচ্ছে, তার মানে তুমি এখনো আল্লাহর পথে আসতে পারোনি, তোমার ঈমান এখনো পরিপক্ক হয়নি। ফিরে এসো আল্লাহর পথে। কদিন বাঁচবে দুনিয়াতে? আজ বেঁচে আছো, কাল শেষ। জলসা দিলেই হবে না, শুধু নিজেকে মানতে হবে, যে বলছে তাকেও মানতে হবে, যে শুনছে তাকেও মানতে হবে। ওই ফ্যাশন করে ফেললে তো হবে না। হে তরুণ যুবকেরা, যখন তুমি একাকী থাকবে, তুমি তোমার জবানটা আল্লাহ আল্লাহ ইবাদতে কাজে লাগাও। যদি ওইভাবে আল্লাহকে ডাকতে না পারো, আল্লাহর কত হামদ আছে, সে হামদগুলো তুমি তোমার
জবানে গাও দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ 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 বলুন না সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা মূলক হামদ গাও নবীর নাত তুমি গাও নবীর প্রশংসায় নাত গাও কত সুন্দর সুন্দর নাত নবীর প্রশংসামূলক কবিতা তোমার জানটা ঠান্ডা করবে নেকি হবে সব হবে তোমার কাল তোমার আত্মা পরিশুদ্ধ হবে শান্তি পাবে আহারে কত সুন্দর নাই কিরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगट पर नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर मेरा आका को देखोगे चमक ना भूल जाओगे मेरा आका को देखोगे चमक ना भूल जाओगे जोरे হবে না जोरे হবে না अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे जोरे হবে না তুমি নবীর নাতটা মন দিয়ে শোনো গান বাজাতেই ভুলে যাবে মুসলমানের ছেলে ও টুনির মা তোমার টুনি হেই করেছে ওই টুনির মা তোমার টুনি সেই করেছে খালি টুনির মা করে পাগল হয়েছে আছে না নাই না আছে মানে না আছে ব্যাখ্যা না আছে শুনতে ভালো আসলে ওরা তো নবীর নাত শোনে না তো শোনার মজাটা পাবে কোথায় ভাইরা আমার বুড়ি মাকে নূহ নবী বললেন বুড়ি মা সব সময় তোমার জবানটাই আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে যাও মা বুড়ি মা চলে যাও বুড়ি মা চলে গেলেন হুজরায় বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ করে আমার আল্লাহ চুলোর ভিতর থেকে উনুনের ভিতর থেকে পানি তুলতে শুরু করলেন হদহদ করে পানি উঠতে শুরু করলো এত পানি এত পানি এত পানি হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা সেই পানিতে সবকিছু এবার ডুবতে লাগলো মানুষ যারা জালেম তারা নূহ নবীর নৌকাতে তারা উঠলো না যারা আল্লাহকে মানে না নূহ নবীর নৌকায় তারা উঠলো না হে তরুণ যুবকেরা নূহ নবী ঈমানদারদের সব নৌকাতে তুলে নিলেন বিশাল বড় নৌকা 1200 হাত লম্বা নৌকা 600 হাত চওড়া নৌকা হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা নূহ নবী তার যত ঈমানদার মুরিদ ভক্ত উম্মত ছিল সবাইকে তুললেন পশু পাখিগুলোকে তুললেন জোড়ায় জোড়ায় তুলে নিলেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শোনেন মুসলমান নূহ নবীর সন্তান একটা ছিল বেঈমান কাফের তার নাম ছিল কেনান কেনানকে নূহ নবী বললেন হে আমার প্রিয় সন্তান আমার তুমি আমার নৌকাতে উঠে পড়ো কেনান বলল না না আমার নৌকায় ওঠার প্রয়োজন নাই তোমার আল্লাহ আমাকে ডুবাতে পারবে না আমি পাহাড়ের উঁচাইতে শৃঙ্গের উপর উঠে যাব নূহ নবী বললেন হে কেনান এটা সেই বন্যা নয় এখানে বাঁচার কোনো রাস্তা থাকবে না আল্লাহ যখন গজব দেন বাঁচার রাস্তা আছে বাপ ভুজের ভূমিকম্প জাপানের ভূমিকম্প গাইঘাটার ঝড় সামান্য নমুনা এগুলো খালি একটু রেক্টার স্কেলটা কাঁপিয়ে দেবে তলার প্লেটটা একটু কেঁপে যাবে ব্যাস দেখেছেন আপনারা কিভাবে ভূমিকম্প হলো মায়ানমারে
রোহিঙ্গা মুসলমানগুলোকে তারা জ্যান্ত পুড়িয়ে পুড়িয়ে মেরেছে। আল্লাহ বলছে দাঁড়া, সময় নিচ্ছি। মাত্র এই 6-8 মাস আগে, এই তো কমাস আগে আল্লাহ এমন প্লেটটাকে মায়ানমারে নড়িয়ে দিলেন, 10 তলা 20 তলা বিল্ডিং গুলো আপনারা মিডিয়ায় দেখেছেন, ইন্টারনেটে এখনো আছে, তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সরকারি হিসাব বলছে 10,000, বেসরকারিতে কত হাজার কেউ জানে না। তারপরেও বলবো মৃত্যু কারো কামনা করি না, কিন্তু যেমন কর্ম কেউ করবে ফল তার তেমন আছে না নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কেনান উঠলো না। আমার আল্লাহ বলেন, এই নূহ, যদি তুমি আর একবার তাকে তোমার ছেলে বলে সম্বোধন করো, শুনে রাখো সে তোমার খাতা থেকে বাদ, ঈমানের খাতা থেকে বাদ, সে বেঈমান, সে আল্লাহকে মানে না, তোমাকে মানে না। যদি তুমি আর একবার সুপারিশ করো, তোমার নামটাও কেটে বাদ দিয়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই বড় তুফান হয়ে গেল, বড় তুফানে সব ধ্বংস হয়ে গেল। যারা কেবল নূহ নবীর নৌকায় উঠেছিল তারাই কেবল বাঁচল। হে যুবকেরা, সব ফিনিশ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। যদি পাহাড়ে এসে নৌকাটা ঠেকলো বাবা, হে তরুণ যুবকেরা, আবার নতুন করে নৌকায় যারা ছিল পৃথিবী শুরু হলো। এরই জন্য নূহ নবীকে দ্বিতীয় আদম বলা হয়, সানি আদম বলা হয়, দ্বিতীয় আদম, দ্বিতীয় পিতা বলা হয়। হে তরুণ যুবকেরা, নূহ নবীর এবার ওই বুড়ি মার কথা মনে পড়ল। বুড়ি মাকে তো তোলা হয়নি। এই সাহাবীরা, বুড়ি মা কি উঠেছিল? বলে দেখিনি তো। আছে এখানে? বলে নাই। তুলেছিলাম মনে আছে? না তুলিনি হুজুর। সর্বনাশ, চলো তো দেখি বুড়িমার হুজরাটা কোথায় ছিল। চলো। বুড়িমার হুজরার কাছাকাছি যখন গেলেন, দেখতে পাচ্ছেন নূহ নবী একটা হুজরা যেন দূর থেকে দেখা যাচ্ছে। হাই রে হাই, যত কাছাকাছি আসছেন নূহ নবী, দেখে একটা হুজরা স্পষ্ট দেখা যায়। আর এই হুজরার ভিতরে একজন বুড়িমা হুজরা থেকে বাইরে বের হন। নূহ নবী অবাক হয়ে গিয়ে বলেন, মা গো, মা গো, মা, কি ব্যাপার মা, কেমন আছো মা? বুড়িমা বলে, হুজুর আসসালামু আলাইকুম। আপনি এসেছেন হুজুর? আহা, আমি আপনার চিন্তায় করছিলাম কখন বন্যা চলে আসে, হুজুর কি আমাকে খবর দেবে নাকি? ও আল্লাহর নবী পয়গম্বর নূহ নবী, আমি বুঝতে পেরেছি আপনি আমার কাছে এসেছেন আমাকে বন্যার খবর দিতে। আপনি আমাকে ভুলে যান না হুজুর, আমাকে মনে রেখেছেন। বড় ভালো লাগছে, আমার হুজুর আমাকে মনে রেখেছে, আমার নবী আমাকে মনে রেখেছে। চলুন হুজুর বলুন কখন আপনার কাছে যাব, কখন নৌকায় উঠব। আল্লাহর নবী নূহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, মা বুড়ি মারে, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, তুমি কেমন করে এই বিশাল বন্যায় বেঁচে আছো? বলে হুজুর কি বলতে চান? বলে মা বন্যা হয়ে গেছে। হুজুর বন্যা হয়ে গেছে? মা আমি তোমাকে তুলতে ভুলে গেছি, তাই তোমার ঘরটা আমি দেখতে এসেছিলাম। মা তুমি বন্যায় কেমন করে বাঁচলে একবার বলো, যেখানে পৃথিবীর কেউ বাঁচে না সেখানে তুমি কেমন করে বাঁচলেন? এমন সময় বুড়িমা বলেন, হুজুর বেয়াদবি নেবেন না, বন্যা কোনটা দিয়ে এসেছে আর গেছে আমি বুড়িমা টের পাইনি, বুঝতে পারিনি। জোরে হবে না, জোরে হবে না। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে হবে না? আল্লাহর হয়ে যান, আল্লাহর উপর নির্ভরশীল হন, তাকওয়া বাড়ান, অন্তরটাকে পবিত্র করুন। এলেমের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, ঘরে ঘরে আলেম হাফেজের অভাব নাই, কিন্তু তাকওয়াওয়ালা মানুষের অভাব আছে। তাকওয়াওয়ালা মানুষ হয়ে যান, জবানকে পবিত্র করুন, কালবকে পবিত্র করুন। অত বড় আলেম, অত বড় হুজুর, অত বড় পীর সাহেব, তারা যদি এমন হয়, তারা যদি, যে কাঠ খাবে সে আংড়া হবে, কবরে গেলে তার কবরে আপনি যাবেন না, সে জবাব দেবে। কথা ঠিক না ভুল?
যত বড়ই হুজুর হোক, পীর সাহেব হোক, মাওলানা সাহেব হোক, কাবা ঘরের ইমাম ছিল কালবানি। কালবানি কাবা ঘরের ইমাম। দেখবেন কালো চেহারার মানুষ, অনেকে বলছেন তিনি শুধু তারাবির ইমাম। যাই হোক, তারাবির হোক আর যাই হোক, কাবা ঘরের ইমামতি তো করেছে। কত বড় সৌভাগ্য! তিনি বলেন আমার মায়ের দোয়াতে আমি কাবার ইমাম হয়েছি। তিনি বলেছিলেন ছোটবেলায় খুব ডাক পেটেছিলাম, বজ্জাত ছিলাম, আমার মা দোয়া করতেন আল্লাহ যেন তোকে কাবা ঘরের ইমাম বানিয়ে দেয়। অন্য জনেরা বদদোয়া করলে অন্য কিছু করে, অন্য মায়েরা অন্য কিছু বলে, আর কালবানির মা বলেছিল আল্লাহ যেন তোকে কাবা ঘরের ইমাম বানিয়ে, তুই এত বদমাইশ, তুই কাবা ঘরের ইমাম হয়ে যাস। তাই তিনি বলেছিলেন আমি কাবা ঘরের, আল্লাহ আমাকে মায়ের দোয়ায় ইমাম বানিয়েছেন, মায়ের বদদোয়ায় ইমাম বানিয়েছেন। কিন্তু তারও পদস্খলন হয়েছে। ইন্টারনেট দেখবেন, সে সিনেমাতে অভিনয় করছে, সিনেমাতে অভিনয় করছে, জুয়ার আড্ডায় যাচ্ছে, বুঝতে পারছে, বারেতে যাচ্ছে, বার, তার পদস্খলন হয়েছে, বিপদগামী হয়েছে। একমাত্র পদস্খলন হয়নি, হবে না, হতে পারে না, সেটা হলো আমার নবী। নবী হলেন স্পেশাল। যত বড় মুফতি, যত বড় আলেম, যত বড় ওলি, যতক্ষণ সে কোরআন হাদিসের পথে চলবে ততক্ষণ তাকে ফলো করবেন, তাকে শায়খ, উস্তাদ, হুজুর বলে মানবেন। যেই কোরআন হাদিসের বিপক্ষে চলে গেল, কোরআন হাদিসে বারবার বলা হয়েছে গীবত, চগলখড়ি হলো সবচেয়ে বড় পাপ। আর আমি মোহেবুল্লাহ হুসাইনি, ছোট হুজুরের নাতি, পিন্নগরী হুজুরের পোতা, অমুক মাওলানা, অমুক মুফতি, অমুক বক্তা, অমুক আলেম, অমুক হাজি, আমি যদি সেটা করি বুঝবেন আমার পদস্খলন হয়েছে। আমি নিজের জন্য কাজ করছি, নিজের প্রতিপত্তির জন্য কাজ করছি, কোরআন হাদিসের পথে আমি আর নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন। 950 বছরের ভিতরে বেশিরভাগ সময় আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন আমার নবী নূহ, তুমি তোমার উম্মতদের আমার পথে দাওয়াত দাও, দ্বীনের কথা বলো, পাপ থেকে বাঁচতে বলো, নেকির পথে, হেদায়েতের পথে চলতে বলো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ করো। নূহ নবী 950 বছর হায়াত পেয়েছে। আমাদের হায়াত তো অনেক কম, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে নূহ আলাইহিস সালাম তিনি এতগুলো বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে উম্মতকে আল্লাহর বাণী, আল্লাহর নির্দেশনা দান করলেন। তিনি বললেন ও আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে কাউকে মিলিয়ে ফেলো না। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, নূহ নবীর জামানাতে মানুষ বড় বড় পাঁচটা খোদা বানিয়েছিল। মানুষ বড় বড় 5টা খোদা বানিয়েছিল। নূহ নবীর জামানাতে মানুষ, ভাই আমার, বড় বড় 5টা খোদা বানিয়েছিল। হে তরুণ যুবকেরা, কোন খোদার নাম দিয়েছিল বিদ্যার খোদা, কাউকে বলেছিল পানির খোদা, কারো নাম দিয়েছিল রুজির খোদা, তারা নাম দিয়েছিল ওয়াদ, তারা নাম দিয়েছিল সুয়া, তারা নাম দিয়েছিল ইয়াগুস, তারা নাম দিয়েছিল ইয়াউক, তারা নাম দিয়েছিল নাসর। এই রকম বড় বড় 5টা খোদা তারা বানিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যেমন যুগে যুগে অন্যান্য নবীদের যুগেও তারা কি করত? খোদা বানাতো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই 5 জন হলেন নূহ নবীর জামানার ভালো মানুষ। এরা কিন্তু সব আল্লাহওয়ালা মানুষ। এই যে স্ট্যাচু তৈরি করা, তাকে খোদা বলা, এই সিস্টেম এলো কোথা থেকে? আদম নবীর জামানা থেকে ছিল না, পরবর্তীকালে।
এই যে পাঁচজন মানুষ বললাম, এরা ছিল নূহ নবীর জামানার সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ, সবচেয়ে ইবাদতগুজার মানুষ। এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হতো। এরা যা বলতো আল্লাহ কবুল করতেন। এরা ছিলেন বড় বুজুর্গ বান্দা, বড় তাসাউফপন্থী মানুষ, আল্লাহর নেক বান্দা। এই মানুষগুলো মারা যাবার পরে তারা কি করলো? এই মানুষগুলোর কবর বানালো। এই মানুষগুলোর কবর বানিয়ে ভাইরা আমার তাদেরকে এবার সিজদা করতে লাগলো, যেমন মাজারে সিজদা করা শুরু হয়। মাজারে যিনি আছেন তিনি তো আল্লাহওয়ালা, তার তো কোনো দোষ নেই। কিন্তু যারা মাজার তৈরি করে এবার সেখানে, মাজার মানে জিয়ারত করার জায়গা, আল্লাহর ওলিদের দরবারে লোকে যায় জিয়ারত করে, কিন্তু তার মানে এই নয় সেখানে গিয়ে মানুষ শিরক করবে, চাইবে আল্লাহর কাছে, চাইবে কোনো বান্দার কাছে নয়। হে তরুণ যুবকেরা, এবারে কি করলো নূহ নবীর জামানার মানুষগুলো, এই বুজুর্গ মানুষগুলো তারা স্ট্যাচু তৈরি করে ফেললো। তারা ভাই আমার স্ট্যাচু তৈরি করে, পুতুল তৈরি করে তারা এগুলোকে খোদা বলতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে নূহ নবী বারণ করলেন, কিন্তু নূহ নবীর সঙ্গে তারা লড়াই করলো, নূহ নবীর উপর অত্যাচার করলো, নূহ নবীকে রক্তাক্ত করলো, নূহ নবীকে পাথর দিয়ে আঘাত করে জমিনের সঙ্গে মিশিয়ে দিল। দীর্ঘদিন ধরে নূহ নবী আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আমার আল্লাহ এদের আমি আর হেদায়েত করতে পারি না, তুমি এবার ফয়সালা করে দাও, তুমি এবার ফয়সালা করে দাও। নূহ নবীকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটা গাছের ডাল দিলেন, ডাল। সেই ডাল দিয়ে বললেন, এই ডালটা জমিনে পুঁতে দাও নূহ, এই ডালটা জমিনে পুঁতে দাও। নূহ নবী জমিনে পুঁতে দিলেন। আরো বেশ কিছুদিন গেল, জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বলেন, যাও, আমি ফয়সালা নিয়ে নিয়েছি, আর ওদের হেদায়েত করা লাগবে না, এবার আমি আল্লাহ ওদেরকে গজব দেব, একটা বিশাল বন্যা দিয়ে ধ্বংস করে দেব। জিবরাইল ফেরেশতা বললেন, যান, ওই যে গাছটা, গাছের ডালটা আমি দিয়েছিলাম, ওই ডালটা আজ আর সরু নাই, আল্লাহর কুদরতি ক্ষমতায় বিশাল গাছ হয়ে গেছে, ওই গাছটাকে আপনি টুকরো করে ফেলুন, টুকরো করে আপনার উম্মতদের নিয়ে একটা বিশাল বড় জাহাজ তৈরি করুন। আল্লাহ পানি দেবেন। জাহাজটা লম্বাই ছিল 1200 হাত। লম্বাই কত হাত? 1200 হাত। চওড়াই ছিল 600 হাত। চওড়াই 600 হাত আর উচ্চতায় 30 হাত। হে তরুণ যুবকেরা, 3 তলা জাহাজ, জাহাজটা হলো 3 তলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, নিচের তলায় ভাইরা আমার মানুষ থাকবে, তার উপরে ভাই আমার পশুরা থাকবে, চতুষ্পদ জন্তুরা থাকবে, তার উপরে থাকবে ভাই আমার ওই সমস্ত ভাই আমার ছোট ছোট পাখি, ছোট ছোট পাখিরা থাকবে, ভাই আমার পাখিদের প্রজাতিগুলো থাকবে। আমার আল্লাহ বললেন, হে নবী নূহ, তুমি তোমার ওই সমস্ত জীবজন্তু তুমি তোমার উম্মতদের নিয়ে এই জাহাজে তুলে নেবেন। তবে জাহাজ তৈরি হতে অনেক দিন সময় লাগলো। জাহাজ তৈরি করার পরে বহুদিন পরে রইল। আমার আল্লাহ পানি যখন দেবেন তবেই তো জাহাজ চলবে, বন্যা হবে। হে তরুণ যুবকেরা, মানুষজন নূহ নবীকে কটূক্তি করলো, নূহ নবীর মাথাটা নষ্ট হয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। ঝড় নাই, পানি নাই, তুফান নাই, কটকটের রোদ, আর নূহ নবীর দেখো কাজ, দেখো নৌকা তৈরি করেছে, যেটুকু ছিল সেটুকুও গেছে। পরিহাস করছে, বারেক আমরা ওই নূহের কথা শুনিনি বলে তার ঠাট্টা বিদ্রুপ করছে।
আল্লাহ পানি বন্যা দিতে অপেক্ষা করছে। জালেমরা কি করলো, এতটাই জালেম যে নূহ নবীর নৌকাটা, ভাই আমার বিশাল বড় জাহাজ, ওই জাহাজে গিয়ে রাতের বেলা তারা কি করত, লুকিয়ে লুকিয়ে পায়খানা করত। বুঝতে পারছেন, পায়খানা, এত পায়খানা করতো রাতের বেলা গিয়ে যে আস্তে আস্তে নৌকা সব ভর্তি হতে শুরু হয়ে গেল, মানে এত পায়খানা। আল্লাহ এখনো বন্যা দেননি, নৌকা কিন্তু রেডি। হে তরুণ যুবকেরা, হযরতে নূহ নবী আল্লাহর দরবারে বলে, আল্লাহ তুমি এখনো তো বন্যা দাওনি, নৌকা তৈরি করতে বলেছো, কিন্তু ওই জালেমেরা নিষ্ঠুরেরা আমাকে তো পাগল বলে। শুধু তাই নয়, তারা এত বড় জালেম, আমার তৈরি করা নৌকায় গিয়ে তারা পায়খানা করে দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন, হে নবী নূহ একটু অপেক্ষা করো আর তুমি দেখতে থাকো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমার জয় দেব। আল্লাহর পথে থাকলে জয় আসে না, আসে না? জোরে বলেন, আসে। আল্লাহর পথে ধরে থাকতে হবে। বিতর্কের মধ্যে, দ্বন্দ্বের মধ্যে, ঝগড়ার মধ্যে যাবেন না। সবর করুন, ধৈর্য ধারণ করুন। আধহাত জায়গা নিয়ে দ্বন্দ্ব ছেড়ে দেয়, তার জন্য মারপিট করবেন, কেস হবে, লড়াই হবে। দুবার বোঝালেন, তিনবার বোঝালেন, বুঝলো না, নিয়ে নে। তবু আমি অন্যায়ের পথে যাব না, আমার আল্লাহর দরবারে জমা দিয়ে দিলাম, যা সবার করলাম। জবানকে পবিত্র রাখুন, পেটকে পবিত্র রাখুন। দুনিয়াতেও আল্লাহ কামিয়াবি দেবেন, আখিরাতেও কামিয়াবি দেবেন। এটা আমার পরীক্ষিত, একেবারে এটা পরীক্ষিত। আমি চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাই, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মাঝে মাঝে ক্ষুধা দিয়ে, তোমাদের জান মালের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিই। এই পরীক্ষায় আমি দেখতে চাই কে উত্তীর্ণ হয়। তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য খুশখবরি, তাদের জন্য সুসংবাদ যারা সবর করে, ধৈর্য ধারণ করে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আল্লাহ আছে। জোরে হবে না?